লাক্সারি ভাবনা চিন্তাকে দূরে রেখে গ্রামের এই সাধারণ জীবনযাপনকে ভালোবেসেছি বলেই আজ হয়তো আমার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে পেরেছি। ছোট্ট একটি গ্রাম থেকে আমি মুনমুন প্রতিদিনের মতো তোমাদের কাছে আজও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটাও ভালো লাগবে, তাই সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। সুন্দর একটা সকালে আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও দেখো সকাল সকাল কিন্তু সংসারের কাজকর্ম কিছুটা এগিয়েছি। তো সব কিছু হয়নি, আর কিছুটা এগিয়ে এই যে কলপাড়ে বসে গিয়েছি কাপড়গুলো কাচতে। কদিন খুব বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির মধ্যে না জামা কাপড় শুকোয়নি। তবে আর যে বৃষ্টি নেই এমনটা না, কিন্তু একটু এখন আকাশটা পরিষ্কার দেখেই জামা কাপড়গুলো নিয়ে কাচতে বসেছি। আসলে কি হয় বলতো, আমাদের দৈনন্দিন জীবনযাত্রা যেন ঘড়ির কাঁটার গতিবেগে চলতে থাকে। এখানে আমাদের ভালো মন্দ সুখ দুঃখ বা যাই ঘটুক না কেন, সময় কিন্তু তার গতিবেগেই চলে। আর সেই হিসেবে কিন্তু আমাদের চলতে হয়। তাই দেখো, দুদিন ধরে জামা কাপড় না কাচলেও আজ তো কাচতেই হবে। যদিও আমি প্রতিদিনই কেচেছি, শুকোয়নি। আর আজকেও কিন্তু মনে হচ্ছে বৃষ্টি আসবে। বৃষ্টির জন্য বেচারা পায়রাগুলোকেও ঠিক করে খাবার খেতে দিতে পারিনি। ওই কলপাড়টাই ফেলে দিতাম, তখন হয়তো পায়রাগুলো এসে খেত। আর এমনিতেও ওই আমার উঠোনটাই দেখলেই তো তোমরা, যে কতটা কাদা হয়েছে। ওইখানে তো আর পায়রাগুলোকে খেতে দেওয়া যায় না। আজ মন ভরে ওরা খেলো। আর তারপরে এই যে বালতিতে যত সবজি কাটা নোংরা ছিল সেইগুলো ফেলে দিয়ে এলাম বাগানে। এখন যেরকম বৃষ্টি পড়ছে না, কোনো ভরসা নেই কখন বৃষ্টি আসবে কখন আসবে না। তো এই জন্য জানো, যে কাজগুলো বাইরের আমি চেষ্টা করি সেগুলোই করে নিতে। আর তাড়াতাড়ি সেই কাজগুলো করে নিলে জলে ভিজতে হবে না। সংসারকে ভালোবেসে যদি আমরা সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করতে পারি, এতে কিন্তু এই সাধারণ যে জীবনযাত্রা এটার মধ্যে আমরা অনেক সুখে থাকবো। আমাদের সংসার জীবনও কিন্তু অনেক সুখ শান্তিতে ভরে উঠবে। তাই সবসময় নিজেদের একটু চেষ্টা করতে হবে যে গুছিয়ে কাজটা করি আর ভালোবেসে করি। ব্যাস এই সাধারণ জীবনযাত্রার মধ্যেই কিন্তু আমাদের সংসারের সুখ শান্তি এতটাই ভরে উঠবে যে হয়তো সেটা লাক্সারি জীবনযাত্রার মধ্যেও কখনো খুঁজে পাবো না। একটু বুদ্ধি করে কাজকর্ম করা, আর বৃষ্টির মধ্যে যাতে ভিজতে না হয় এরকম ছোটখাটো ভাবনা চিন্তা, বা সংসারের বিভিন্ন দিকের বিভিন্ন রকম চিন্তা ভাবনা যেগুলো থাকে সেগুলো যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করি, কাজগুলো বুদ্ধি খাটিয়ে করি, তাহলে দেখবে সেই কাজগুলো অনেক সহজ হয়ে যায়। আর এই সাধারণভাবে কাজগুলো করতে করতে কিন্তু সাধারণের মধ্যে আমাদের সমস্ত কাজ হয়ে যায়, আর সমস্ত সমস্যাও দূর হয়ে যায়। জানো তো বন্ধুরা, আমি কিন্তু একজন সাধারণ ঘরের গৃহবধূ। আর সব সময় কিন্তু এই সাধারণভাবে থাকতেই পছন্দ করি। না ড্রেস বেশ, না বসে খাওয়া দাওয়া, না পরিপাটি খাওয়া দাওয়া, কোনো কিছুই না আমি লাক্সারি ভাবে পছন্দ করি না। আর এই সাধারণের মধ্যে থেকেই কিন্তু আমি আমার সংসারটাকে সুখ শান্তিতে ভরিয়ে তুলতে পেরেছি। এই যে সংসারকে ভালোবাসি বলে সেই সকাল থেকে জানো তো একটার পর একটা কাজকর্ম নিজের হাতে করে রাখি। তো দেখো, জানালাটা একটু ভালো করে ঝেড়ে দিলাম। কদিন ধরে বৃষ্টি পড়ছে। আর তোমরা তো জানোই যে বৃষ্টির সময় কিন্তু নেটের অবস্থা সব থেকে বেশি খারাপ হয়। সেই জন্য জানালার নেটগুলো ভালো করে একটু ঝেড়ে দিলাম। ওই যে জলীয় বাষ্প থাকে, নেটগুলো খারাপ হয়। আর বিভিন্ন সময় যেন জানালা তো খুলতেও হয়, মাঝে মধ্যে ঝাড়ু দেবার সময় যদি জানালাগুলো ঝেড়ে নিই, তাহলে জানালায় মানে ওই যে নেটগুলো থাকে ওগুলোতে আর ময়লা ঝুল এগুলো হয় না। দুদিন ধরে আমার ভিডিওতে অনেক নতুন নতুন বন্ধু এসেছো, আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো। সত্যি বলতে গ্রামের একজন সাধারণ গৃহবধূ সাধারণ জীবনযাত্রার ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের যে এত ভালো লাগে
আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে আছো, এটার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর শুধু যে ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট করব এমনটাও না, এতটা ভালোবাসার জন্য আমার তরফ থেকেও তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর নিশ্চয়ই তোমরা আমার পাশে থাকবে, আমি আশা করব তোমরা সবাই আমার পাশে থেকো। আর সত্যি গো, খুব ভালো লাগছে যে এত নতুন নতুন বন্ধু হচ্ছ আর সুন্দর সুন্দর কমেন্ট করছো। আর পুরনো বন্ধুরা যারা আমার পাশে সদা সর্বদা সেই প্রথম থেকে রয়েছো, তাদেরকেও জানাচ্ছি অনেক ভালোবাসা। ঘরটা আমার ভীষণ নোংরা হয়ে আছে। প্রতিদিনই এরকম যেন ঝাঁটাবার সময় এত ধুলো ময়লা বেরোয়, আমি না ভাবি এক দুবার যে কোথা থেকে এত ময়লা বেরোচ্ছে। তবুও কি করব, ভাবনা চিন্তাকে দূরে রেখে যেখানে যা ময়লা থাকে ভালো করে ঝাড়ু দিই। আর আমাদের তো গ্রামের জীবনযাপন, গ্রামে তো অনেক পোকামাকড় থাকে, তাই প্রত্যেকটা জায়গার নিচগুলো বেশি ভালো করে ঝাড় দিই। হয়তো ঠিকঠাক লাক্সারি জিনিসপত্র নয়, কিন্তু যা জিনিসপত্র থাকে সেগুলোকে গুছিয়ে রাখি আর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করি। এতে করে জানো, আমাদের এখানে যে পোকামাকড় বেরোবে সেটার ভয় থেকেও মুক্তি পাই, আর এদিকে জিনিসগুলো পরিষ্কার থাকে। সংসারের কাজকর্ম তো হয়ে গিয়েছে, তারপর চলে এলাম আমাদের গৃহবধূদের সব থেকে বড় দায়িত্ব পালন করতে, রান্না বান্না। এই রান্নাঘরটাই কিন্তু আমাদের শান্তির আশ্রয়স্থল, আমাদের লক্ষ্মীর আশ্রয়স্থল। আর এই রান্না বান্নার মধ্যেই কিন্তু আমাদের সংসার জীবনের অনেকটা সময় কেটে যায়, মানে সারাদিনের অনেকটা সময় এই রান্নাঘরেই কাটাতে হয়। আজকে সেরকম বিশেষ কিছু রান্না করছি না, আজ রান্না করছি লাউ ডাঁটার তরকারি। তো দেখো, আমার ঝুড়িতে না সেরকম কোনো সবজিই নেই, তাই ভাবলাম যে লাউ ডাঁটার তরকারি করব। আর এইদিকে দেখো, লাউ শাকগুলোও ভালো ছিল। যেহেতু বর্ষাকাল, তাই ভাবলাম যে লাউ শাকগুলো একটু বেছে নিই। বর্ষাকালের দিনে যে শাকেই যতই ভালো হোক না কেন, সেখানে পোকামাকড় থাকতেই পারে। সেই জন্য যেন ভালো করে লাউ শাকগুলো বেছে নিলাম, তারপর কাটতে বসে গিয়েছি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো, আমার ভিডিওর মধ্যে হয়তো নতুনত্ব বা বিভিন্ন রকম শহুরে ছোঁয়ার কোনো কিছুই তোমরা পাবে না, গ্রাম্য জীবনযাত্রার সমস্ত কিছু। তবুও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগছে। আর এদিকে দেখো, আমি শাকটা সেদ্ধ করেছি। এখন প্রথমে তো লেবুটা কেটে নিয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া করব দেখছি রসুন দিয়ে যে শাকটা ছকা হবে, সেই রসুনটা মানে এরকম ভাবে ছাড়ানো আছে কিন্তু থেতো করা নেই। তাই ভাবলাম একটু থেতো করে নিই। আর এখন অনেকটাই সময় চলে গিয়েছে, খাওয়া দাওয়া করতে হবে, তাই জানো তো রসুনটা এই পদ্ধতিতে থেতো করে নিচ্ছি। এই যে পলিথিনের মধ্যে নিয়েছি, আর তার উপরে এই আমার বটিটা ঠুকে দিলাম। আর এরকম ভাবে বটি দিয়ে যদি আমি থেতো করি, তাহলে কিন্তু রসুনটা খুব সুন্দর শিলে থেতো করার মতনই হয়ে যায়। আর আমি না মাঝে মধ্যে এরকম পদ্ধতিও প্রয়োগ করি। আর যে পলিথিনটাতে করি, এটা আবার ধুয়ে রেখে দেবো, তাহলে পরের দিন যদি কোনো অসুবিধায় পড়ি, হয়তো সিলটা বের করানো হলো না বা সিলে করা হলো না রসুনটা থেতো, তখন কিন্তু এরকম পলিথিনেই করে নিই। তোমরাও কিন্তু এরকম করতে পারো, তাহলে খুব সহজেই কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যায়। আমি এদিকে রান্না বান্না তো শেষ করে নিয়েছি, খাবো বলে রেডি হচ্ছিলাম। আর ওদিকে দেখো, ছেলে আর সবাই বাড়ির বসে রয়েছে যে আমি খাবার বাড়বো। তারপরে হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখছি, না, আকাশ তো গুরু গম্ভীর মেঘ। মানে এত মেঘটা কালো হয়ে রয়েছে, মনে হচ্ছে আবার ভীষণ বৃষ্টি হবে। তো যাই হোক, এই পলিথিনটা এখন ঘরের মধ্যে আমি ধুয়ে নেব আর শাকটা ছুঁকে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করে এই বৃষ্টি বাদল দিনে বিকেলে এক কাপ চা নিয়ে বসে পড়েছি। আমি বাঙালি গৃহবধূ, আর একটু মাঝে মধ্যে চা না হলে কিন্তু মানায় না। আর এই সাধারণ ভাবে জীবনযাত্রাটা কাটানোর মধ্যেই কিন্তু ভালোবাসা খুঁজে পাই, সংসারের মঙ্গল খুঁজে